ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী মায়ের সাথে স্বামীজির সম্পর্কিত ঘটনা আমরা অর্থাৎ শ্রী শ্রী মায়ের সাথে স্বামীজির কীরকম সম্পর্ক ছিল স্বামী বিবেকানন্দের। মা স্বামী বিবেকানন্দকে অর্থাৎ নরেন্দ্রনাথকে কি দৃষ্টিতে দেখতেন, আর স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে কি দৃষ্টিতে দেখতেন, তো এইসব দেখব। এরপরে হচ্ছে ঠিক একইভাবে শ্রীরামকৃষ্ণ এই নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে কীভাবে দেখতেন, তাদের সাথে কীরকম সম্পর্ক ছিল। আর ঠিক বিপরীতভাবে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে কীভাবে দেখতেন। তো প্রথমে মায়ের সাথে কীরকম ছিল সম্পর্ক দেখি আমরা, যে প্রথমে ঠাকুরবাদ দিয়ে মাকে দিয়ে শুরু করতেন কেন। আসলে স্বামীজি এরকম চাইতেন, স্বামীজির কথা আছে এরকম, স্বামীজি বলছেন যে আগে মা, যে ওই মায়ের দিকে আমি একটু গোড়া, মানে হচ্ছে মায়ের দিকে তিনি একটু গোড়া, মানে গোড়ামি বলে না, যে এটাই চাই এরকম। তো তিনি বলছেন আমি মায়ের দিকে একটু গোড়া, মা আগে, এই জন্য আমরা মাকে দিয়ে শুরু করি। তো মাকে দিয়ে শুরু করতে গিয়ে যে এখানকার বর্তমানে যে বাংলাদেশ তৎকালীন পূর্ববঙ্গ ওখানকার ঘটনা দিয়ে শুরু করি। তখন মায়ের যখন সময় তখন এখানে যে আশ্রমগুলো আস্তে আস্তে হতে শুরু করেছিল, যে আমাদের বিভিন্ন কেন্দ্রগুলো আছে তো গড়ে উঠতে শুরু করেছে এরকম। তো একটা আশ্রমে এরকম যে ঠাকুরঘর আছে, ওখানে ঠাকুরঘরে যে নতুন স্থাপন করা হয়েছে আর কি আশ্রম, ওখানে ঠাকুরঘরে যে যারা ভক্ত রয়েছে ওই ভক্তরা কী করেছেন, যে শ্রী শ্রী মা আর শ্রী শ্রী ঠাকুরকে বসিয়েছেন। তো স্বামীজিকে বসাতে তাদের দ্বিধা, তো এরকম দ্বিধা থাকার কারণে বসায়নি। কেন দ্বিধা? শিষ্য আর গুরু কিভাবে একই সাথে থাকে, এটা তো ঠিক হয়তো যুক্তিযুক্ত হবে না। তো এরকম এই ভাব নিয়ে না, তো ভয় পেয়েছে, ভয়ের কারণে বসায়নি। যে শ্রী শ্রী মা আর শ্রী শ্রী ঠাকুরকে ওই মন্দিরে স্থাপন করা হয়েছে ঠাকুর ঘরে। তো এরকম তো আর এক জায়গায় আরেক ভক্ত গোষ্ঠী রয়েছে, তো ওখানে কিন্তু পূর্ব থেকেই স্বামীজি রয়েছেন, শ্রী শ্রী মা রয়েছেন, ঠাকুর রয়েছেন, এরকম রয়েছেন। তো তাদের মনে সন্দেহ হয়েছে, এরা তো এরকম করেছে, এটা হয়তো ঠিক যে আমরা যেটা করে ফেলেছি ওইটা হয়তো ঠিক নয়, ভুল হয়েছে। যে গুরু শিষ্য একই সাথে তো হয় না, গুরুর পায়ের কাছেই তো শিষ্য থাকে। তো তারা কি করবে, এখন তার বসানো হয়ে গেছে, তো স্বামীজিকে তো সরিয়ে ফেলতে পারছে না তো ওখান থেকে। তো তারা কি করবে, তখন বাগবাজারে শ্রী শ্রী মা রয়েছে, তো মায়ের কাছে গেছেন যে জিজ্ঞেস করতে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে জিজ্ঞেস করা যায়, একটু ভয় থাকে। তো ভুল করে ফেলেছে, ভুলের তো একটা ভয় থাকবে না, এরকম আমাকে কিছু বলবে। আর তখন হচ্ছে শ্রী শ্রী মাই হচ্ছে সর্বে সর্বা, যদিও একদম নীরবে নিবৃত্তি তিনি থাকতেন, কিন্তু তখন রামকৃষ্ণ সঙ্গের সঙ্গজননী বলা হয়, যে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ সঙ্গাধ্যক্ষ, উনি থেকে শুরু করে একদম শরৎ মহারাজ, এরা সবাই একদম মায়ের কথায় এক বাক্যে মেনে নেয়, কোনো কিছু ছাড়াই। তাই জন্য মায়ের কাছে তারা গেছে ভক্তরা, এই ভয়ে ভয়ে ওই প্রশ্নটা তো সরাসরি করতে পারছে না, এরকম কথা উত্থাপন করেছে, যেরকম যে মা এই যে এরকম আমাদের তো ঠাকুরের পাশে আপনি রয়েছেন, তারপরে স্বামীজি রয়েছে, এটা তো কি যুক্তিযুক্ত বসানো হয়েছে, এটা কি যুক্তিযুক্ত? তো মা এই কথাটা শুনে না একটু গম্ভীর হয়ে গেছে। মা যখন গম্ভীর হয়ে গেছে, এরা তো ভয়ে ভয়ে প্রশ্ন করেছে, এখন ভয়টা আরো বেড়ে গেছে। যেই ওই কথা শুনেছে গম্ভীর হয়ে গেছে, তো ভয় যখন বেড়েছে তো তারা আরো ভয় পেয়েছে। তখন মা বলছেন, ওরা ভয়স্থ অবস্থায় আছে, তখন মা বলছেন একদম গম্ভীর কণ্ঠে, যখন গম্ভীর ভাব ধারণ করেছে ওই গম্ভীর কণ্ঠেই তিনি বলছেন ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? ঠাকুর থাকলে কি এই কাজটা করতে দিতেন? যে স্বামীজি মা ঠাকুর এরকম বসানো আছে, তো
এই বিষয়ে প্রশ্ন করেছে। তখন মা গম্ভীর কণ্ঠেই বলছেন, ঠাকুর থাকলে কি এটা করতে দিতেন? তোরা তো প্রথমেই ভয়ে ছিলেন, তারপরে এরকম মায়ের গম্ভীর ভাব, আরো ভয় পেয়েছেন, এখন তো কাঁপে শুরু হয়ে গেছে। তো ওখানে কিন্তু এরমই লেখা আছে, তাই ভক্তগুলো কাঁপতে শুরু করেছে, এরকম পা কাঁপছে। তো পা কাঁপছে, ওই অবস্থায়, ওই গম্ভীর অবস্থায় মা বলছেন ঠাকুর থাকলে কি নরেন্দ্রকে পাশে বসাতেন? এখন আরো সেরেছে, যে ঠাকুর থাকলে, মা বলছেন ঠাকুর থাকলে কি নরেন্দ্রকে পাশে বসাতেন? একটু থেমেই বলছেন, তিনি থাকলে কোলে নিয়ে বসতেন, নরেন্দ্রকে কোলে নিয়ে বসতেন। তার বলছেন নরেন হলো তার মাথার মণি, নরেন্দ্রনাথ হচ্ছে, অর্থাৎ স্বামীজি হচ্ছে ঠাকুরের মাথার মণি, যেটা সবসময় শোভা পায়। তো এইটা যখন শুনেছে তখন ভক্তেরা তখন ভয়ে ছিল, খুব ভয়, তারপরে পা কাঁপতে শুরু করেছে ধীরে ধীরে। তারপরে এটা তখন শুনেছে, তখন সব শান্ত হয়ে গেছে। তাদের তো এরকম ভীতি অবস্থা থেকে, খুব ভয়কর অবস্থা থেকে যখন মনোবাঞ্ছিত উত্তর পায় না, মনে যেটা চায় ওটা যখন পায় না, তখন তাদের চোখে দিয়ে অশ্রু পড়ছে ওই মায়ের কথায়। তারপরে যে যারা স্বামীজিকে বসায়নি যে মন্দিরে, এখানকারই ঘটনা, পূর্ববঙ্গেরই ঘটনা, বর্তমানে বাংলাদেশ, তো তাদের উদ্দেশ্যে মা বলছেন যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না, যেখানে স্বামীজির পূজা হয় না সেখানে যে ঠাকুর পূজা গ্রহণ করেন না, এ কথা মা ওদের উদ্দেশ্যে বলেছিলেন। তো স্বামীজির পূজা তো শুরু হয়ে গেছে 12 জানুয়ারি থেকে, তো চলছে, সামনে তিথি পূজা রয়েছে। পূজা মানে হচ্ছে শুধু ফুল বেলপাতা দিয়ে পূজা করা তা নয়, যে স্বামীজির ভাব, স্বামীজি যেটা প্রচার করতে যাচ্ছেন ঠাকুরের ভাব, এটা যারা গ্রহণ করবে এই হচ্ছে যথাযথ পূজা। তার ভাব অনুযায়ী কাজ করা, তার আদর্শতে থাকা। এই মা অন্য সময় বলেছিলেন যে স্বামীজি যখন জিজ্ঞেস করছেন, বলছেন ঠাকুরের যন্ত্র মানে হচ্ছে যার দ্বারা আমরা কাজ করি। তো যেমন চশমা একটা যন্ত্র দেখি আমরা, এটা একটা যন্ত্র সামনে রয়েছে, যেটা দিয়ে কাজ করি। তো ঠাকুর মা বলছেন স্বামীজি হচ্ছে, নরেন হচ্ছে ঠাকুরের যন্ত্র, মানে যন্ত্রের মতো ঠাকুর কাজ করাচ্ছেন তাকে দিয়ে, এইসব বলেছেন। এখন তো দেখলাম এরকম আরেকটা ঘটনা রয়েছে এরকম, এই একদম স্বামীজিকে, নরেন্দ্রনাথকে যে সর্বস্ব মানতেন শ্রীমা, তো নরেন্দ্র তখন তারা সন্ন্যাস হয়ে গেছে, সন্ন্যাস গ্রহণ করেছে, তীর্থে যাবেন। তো সাথে কে যাবে? অখণ্ডানন্দ মহারাজ, অর্থাৎ গঙ্গাধর যাবেন, গ্যাঞ্জেস রাখতেন স্বামীজি, গঙ্গাধর মহারাজ যাবেন আর স্বামীজি যাবেন। কেন গঙ্গাধর মহারাজ যাবেন? গঙ্গাধর মহারাজের অভিজ্ঞতা আছে, পাহাড় পর্বতে তিব্বত সব ঘুরে এসছে, তো স্বামীজি আর এরা দুজন যাবেন। তো স্বামীজি বলছেন যে যাওয়ার আগে তো মায়ের কাছে অনুমতি নেওয়া দরকার। তো মায়ের কাছে গেছেন, মা তখন রয়েছে কলকাতায়, মায়ের কাছে গেছেন অনুমতির জন্য। তো মাকে বলছেন যে আমার এরকম এরকম ইচ্ছে, একটু দেখতে যাব, এবারে হচ্ছে যদি কিছু একটা হয়ে ফিরে আসতে না পারি শেষ। তখন মার এটা মনোভূত হয়নি, বলছে সে কি বলছো বাবা? বলছে না না, আবার পাল্টে বলছে হ্যাঁ আসবো, আবার ফিরে আসবো, এরকম বলছে। তো মা যেটা বলেছেন, আমাদের যেটা বলার উদ্দেশ্য, তখন গঙ্গাধর মহারাজ পাশে ছিলেন। তো গঙ্গাধর মহারাজকে মা বলছেন, স্বামীজি তো যাচ্ছেন একসাথে দুজন, বলছে বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব তুলে দিলাম। মানে হচ্ছে নরেন্দ্র হচ্ছে, স্বামীজি হচ্ছেন সর্বস্ব মায়ের, এই সর্বস্বকে তিনি গঙ্গাধর মহারাজের হাতে তুলে দিচ্ছেন। কারণ গঙ্গাধর মহারাজ মা নিজেই বলেছেন যে তোমার তো এইসব সব খুব পরিচিত আছে, পাহাড় পর্বত, দেখে রাখো। তো মা বলছেন সর্বস্ব, বলেছেন যে ঠাকুরের মাথার মণি, এসব বলেছেন, ঠাকুরের যন্ত্র, এসব বলেছেন। এখন আমরা দেখি এই যে মা এতে কিছু বলছেন, তো মাকে তিনি কিভাবে দেখতেন? তো স্বামীজি তখন হ্যাঁ বিদেশ থেকে ফিরেছেন, বেলুর মঠ হয়ে গেছে, বেলুর মঠে রয়েছে, একটু অনেক পিছনের ঘটনায় বলছি, বেলুর মঠে রয়েছে। তো বেলুর মঠে রয়েছেন, তিনি মঠ থেকে যাবেন যে তখনও কিন্তু মায়ের বাড়ি হয়নি, বাগবাজারেই তখন মা রয়েছেন। তো ওখানে মাকে দর্শন করতে যাবেন, তো মাকে দেখতে যাবেন, শরীর তার ভালো নয়, এত জ্বর, তবুও যাবেন, 102 জ্বর স্বামীজির। তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে গঙ্গা, একদম নৌকা দিয়ে যেতে হয়, যে ইয়ে থেকে কলকাতায়, তখন বাগবাজারে নৌকা দিয়ে যেতে হয় বেলুর মঠ থেকে।
তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, একদম বর্ষার সময়, একদম গঙ্গা হচ্ছে ভরাট, আর জলটাও একটু বৃষ্টির জল তো ঘোলা জল, যে পার ভেঙে জল পড়ে, ঘোলা জল, এর মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠান্ডা হাওয়া বইছে, জলও ঠান্ডা। তো এই অবস্থায় যাচ্ছেন। কে কে আছেন? তুরী আনন্দ মহারাজ আছেন, অর্থাৎ হরি মহারাজ রয়েছেন সাথে, আরো কয়েকজন রয়েছেন সাথে। তো নৌকাতে করে যাচ্ছেন স্বামীজি, তুরী আনন্দ মহারাজ, এরা সব। তো স্বামীজি কিন্তু ইয়ের জল খেতেন, যে কলের জল স্বামীজি থেকে, স্বামীজির জন্য বরাহনগর মঠ থেকে আনা হতো। বরাহনগর মঠ নয়, তখন বরাহনগর থেকে আনা হতো। তো কলের জল খেতেন, টিউবওয়েলের জল তখন খেতেন, তখন টিউবওয়েল তো ছিল না মঠে। তো স্বামীজি ওই যাওয়ার সময় না গঙ্গা থেকে অঞ্জলি পেতে পেতে এরকম জল পান করছেন। তো বৃষ্টির জল আর হচ্ছে খোলা জল এসব পান করছেন। আর তার হচ্ছে জ্বর, 102 জ্বর, 102 জ্বর হলে অনেক সময় বিছানা থেকে ওঠা যায় না, তিনি ওই অবস্থায় ওই জলটা পান করছেন। তো একবার পান করেছেন, ঠিক আছে, সবাই দেখছে, তা আবার পান করছেন এরকম অঞ্জলি। তো এত জলের পিপাসা পেয়েছে যে এরকম অঞ্জলি করে করে গঙ্গা থেকে জল পান করতে হচ্ছে। জল তো মোটেই রয়েছে, তিনি তো এই জল তো খেতে পারেন না। তো তুরী আনন্দ মহারাজ এরকম কয়েকবার করার পরে জিজ্ঞেস করছেন যে স্বামীজি, এই যে তুমি এসব কি করছো, তোমার এমনি শরীর খারাপ, এই সব ঘোলা জল আর ঠান্ডা জল তুমি বারবার পান করছো। তখন তো স্বামীজি বলছেন, জানা আছে অনেকের এসব কথা, তো স্বামীজি বলছেন যে মায়ের কাছে যাচ্ছি। তো বলছেন কি জানি, দেহ প্রাণে কোথাও অপবিত্র যদি যদি লুকিয়ে থাকে, ওনার মনে তো কোনো অপবিত্রতা নেই, কোনো কিছু বিন্দু মাত্র নেই, কিন্তু দেহের মধ্যে যদি তার জানা নেই, এরকম ভাবে দেহের মধ্যে, প্রাণের মধ্যে যেটা প্রাণ স্পন্দিত হচ্ছে, সেই প্রাণের মধ্যে যদি অপবিত্রতা লুকিয়ে থাকে, তবে সর্বনাশ। একদম মা হচ্ছে এত শুদ্ধ সত্য পবিত্রতা স্বরূপিণী, তার কাছে যেতে হলে এরকম সম্পূর্ণ পবিত্র হয়ে যেতে হয়। আর কে বলছেন? শিবস্বরূপ, সাক্ষাৎ শিব। শিব কেন, আমরা পরে আসবে। শিব রূপে দর্শন করেছেন, জানেন অনেকেই যে স্বামীজির জীবন জানা সাক্ষাৎ শিব অবতীর্ণ হয়েছেন। এই শিব বলছেন মায়ের কাছে যখন যাচ্ছেন, যাতে দেহ এবং প্রাণে যদি কোনো অপবিত্রতা থাকে, এই গঙ্গা তা শোধন করে দেবে, পরিশুদ্ধ করে দেবে। এই জন্য বারবার বেশি করে করে গঙ্গা জল পান করছেন। তাই প্রাণের ভয়, তার এরকম ভয় হচ্ছে। এই ভয়ে দেহ মন শুদ্ধ করার, মন নয় দেহ এবং প্রাণ শুদ্ধ করার জন্য তিনি গঙ্গা জল পান করছেন। দেখুন কিভাবে দেখছেন এই স্বামীজি, বিন্দু মাত্র অপবিত্রতা যাতে তার শরীর প্রাণে না থাকে, এই জন্যই তিনি এই অসুস্থ অবস্থায়, এই অবস্থায় গঙ্গা জল পান করে করে বারবার ওখানে যাচ্ছেন, মাকে দর্শন করতে যাচ্ছেন। এখন মায়ের কাছে এই অবস্থায় যাচ্ছেন, এরকম পবিত্র মন নিয়ে, পবিত্র শরীর করে, পবিত্র প্রাণ নিয়ে যাচ্ছেন। ওখানে গেলে কি অবস্থা হবে দেখি একটু আমরা, গিয়ে কি অবস্থা হয় তাদের। ওই দিনের ঘটনা নেই, অন্য সময়ের ঘটনা। মায়ের কাছে এরকম গিয়ে যখন যান তার কি অবস্থা, একটা দুটো ঘটনা বলি। তখন স্বামীজি হচ্ছেন বিদেশ থেকে ফিরেছেন, আবার দার্জিলিং যাবেন। কেন দার্জিলিং যাবেন? তার আবার হচ্ছে ক্ষেত্রীর রাজা তাকে বলেছেন যে আবার বিদেশ যাত্রা করার জন্য, দুজন একসাথেই যাবেন। ক্ষেত্রীর রাজা যাচ্ছেন, দেওয়ানও পাঠিয়েছেন একসাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডাক্তাররা সম্মতি দিচ্ছেন না, তার শরীর ভালো নয়। এই জন্য তাকে বলছেন আপনি একটু দার্জিলিং যান, ওখানে বায়ু পরিবর্তন করলে শরীর আরো সেরে উঠবে, তখন পরে যাবেন আর কি। তো তখন তাকে দার্জিলিং যেতে হচ্ছে বিদেশ না গিয়ে। তো এই জন্য মায়ের অনুমতি প্রার্থনা করতে তিনি যাচ্ছেন, যে মায়ের ওখানে যে বোসপাড়ার বাড়িতে তখন মা রয়েছেন। বোসপাড়ার বাড়িতে তখন ওইটা কিন্তু ভাড়া বাড়ি, মায়ের জন্য নেওয়া হয়েছিল। যোগানন্দ মহারাজা রয়েছেন। তো বিকেলবেলা এই যে স্বামীজি আরো কয়েকজন রয়েছে, এরকম সব রয়েছে, এরা গেছেন। তো গিয়ে যোগান মহারাজকে বলছেন, যোগেন, যে মাকে প্রণাম করব, এরকম আমাকে দার্জিলিং যেতে হচ্ছে। তখন মাকে খবর পাঠানো হয়েছে যে নরেন এসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, প্রণাম করতে চায়। তখন মা 3 তলায় রয়েছেন। তো তখন মা ডাকে পাঠিয়েছেন যে হ্যাঁ এখন আসতে পারে নরেন। আবার আসতে পারে মানে দুজন একসাথে বসে ভালো করে দেখা দেখি এরকম নয়। অনেকেই বলে থাকে স্বামীজি মায়ের হয়তো মুখটা কখনো দেখেছে বলে কারো কোথাও উল্লেখ নেই, মানে মুখ পর্যন্ত দেখেনি, লম্বা ঘোমটা দিয়ে থাকতেন, এরকম একটু দূরে থেকে কথা বলতেন, এরকম একদম কণ্ঠও হয়তো শুনেন কিনা ঠিক নেই, একদম অনুচ্চস্বরে কথা বলতেন, আরেকজন ওই কথাটা বলে দিতেন, গোপাল মা, যোগেন মা বা কেউ একজন বলে দিতেন। তো নিচে যখন দাঁড়িয়ে আছেন তখন আশেপাশে যারা আছে তাদের বলছেন স্বামীজি, আরে
মায়ের কাছে যাচ্ছিস, একদম ছোট করে করে বলছে, মায়ের কাছে যাচ্ছিস, আমিও যাচ্ছি, তোরা কিন্তু কেউ মায়ের পাদ স্পর্শ করে প্রণাম করবি না, একটু দূর থেকে সাষ্টাঙ্গ প্রণাম করবি। এখন তাদের মনে সন্দেহ হয়েছে, আরে মা সাক্ষাৎ মা, পা স্পর্শ করে কেন প্রণাম করবো না? আবার স্বামীজি নিজেই বলছেন যে তিনি হচ্ছেন জীবের যে দুঃখ পাপ সবগুলো নিমেষে মাত্রই, স্পর্শ মাত্রই হরণ করে নিতে পারেন, যেই জন্য তাকে স্পর্শ করলেই তিনি আমার সবকিছু নিয়ে নেবেন। তা আমরা তো বলবো হ্যাঁ নিয়ে নিলে তো আমার সুবিধা, আমার কষ্ট হবে না। এরা দেখুন কত উদারপন্থী, এরা বলছে আমার কষ্ট না হলেও তার তো কষ্ট হবে, এই শরীর যে জন্য এসছেন সে শরীরে কষ্ট হবে, শরীর থাকবে না দীর্ঘদিন। তো এই জন্য বলছেন যে তাকে স্পর্শ করবি না, যে তার যাতে বিন্দুমাত্র কষ্ট না হয়। তো বলে দিয়েছেন আগে এরকম সবাই প্রণাম করবে ঠিক আছে, কিন্তু মাকে স্পর্শ করবে না। এরকম স্বামী গেছেন উপরে, মা এসে দাঁড়িয়েছেন, তো স্বামীজি প্রথমেই একদম সাষ্টাঙ্গ প্রণাম করেছে, মাকে লম্বা হয়ে গড়িয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছে। তো প্রণাম করে তো এরকম উঠেছে, উঠে হাত জোর করেই বলছেন যে আমার এরকম যাওয়ার কথা ছিল, যে বিদেশ যাওয়ার কথা ছিল, ডাক্তাররা নিষেধ করছে, যেতে দিচ্ছে না, আমাকে এখন দার্জিলিং যেতে হচ্ছে বায়ু পরিবর্তনের জন্য। তো মা বলছেন তো ঠিক আছে বাবা। এখন স্বামীজি আবার বলছেন ওরা কিভাবে কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, এটা আগে একটু উল্লেখ করি, তখন ভাবটা বোঝা যাবে। অন্যরা যখন দেখেছেন এই রাজা মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজ, শরৎ মহারাজ, এই স্বামীজি যারা মায়ের কাছে গেছেন, মাকে প্রণাম করছেন, তারা কি অবস্থায় থাকতেন বলছেন। প্রথমে মায়ের অবস্থাটা বলি, মা যখন এদের সাথে কথা বলতেন যে তখন সম্পূর্ণ দৈবীভাবে ভাবতেন, সমাধিস্থ অবস্থায় তাদের সাথে সাক্ষাৎ করতেন, কথা বলতেন, এরকম দৈবীভাবের উদ্দীপনা হতো। আর যারা মায়ের সাথে বলতেন তারাও ভাবস্থ অবস্থায় কথা বলতেন, একদম হাত জোর করে কাঁপতে কাঁপতে এরকম কথা বলতেন। রাজা মহারাজ তো কথাই বলতে পারতেন না, কোনো রকমের মায়ের সামনে গিয়ে প্রণামটা করে হাত জোর করে আরো দুজনে ধরতে হতো, দুজনে ধরাধরি করে ওখান থেকে নিয়ে আসা হতো, এরকম ভাবস্থ থাকতেন রাজা মহারাজ। তো শরৎ মহারাজ স্বামীজিরও ঠিক এরকম অবস্থা। তো স্বামীজি হাত জোর করেই বলছেন, যা বলছেন মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করেই বলছেন, মা অনুচ্চ স্বরে সব উত্তর দিচ্ছেন, অন্যরা বলে দিচ্ছে। তো বলছেন স্বামীজি যে যাবো, এসব বলেছে, বলার পরে বলছে আমি চাই ঠাকুরের বাণী প্রচার করতে, আর একটা সঙ্গ স্থাপন করতে চাই, একটা যন্ত্র যাতে চালিয়ে যেতে পারে, এই হচ্ছে আমার মনের ইচ্ছা। কিন্তু আমি যেরকম চাচ্ছি না সেভাবে হচ্ছে না। আমার হাত জোর করেই বলছে আমি যেরকম চাচ্ছি সেটা হচ্ছে না, আমি দ্রুত চাচ্ছি কিন্তু হয়ে উঠছে না। তখন মা বলছেন বাবা হবে, তুমি যে কাজ করছো না তা হচ্ছে একদিন দুদিনের জন্য নয়, এটা সারা জীবন থাকবে, অনন্তকাল থাকবে। একদিন দুদিনের কাজ হলে না হয়ে যেত, এটা আস্তে আস্তে হচ্ছে, মানে এটা গভীর জিনিস। তুমি থাকো আর তোমার যেটা ইচ্ছা জানবে ওটা ঠাকুরের ইচ্ছা, ঠাকুরই করবেন, তোমাকে কিছু ভাবতে হবে না। এসব বলেছেন। তখন স্বামীজি বলছেন আমাকে আশীর্বাদ করুন যাতে এই কাজ আমি চালিয়ে যেতে পারি এবং কাজটা করে নিতে পারি। তখন মা বলছেন হ্যাঁ বাবা, তোমাকে আশীর্বাদ করছি যে তোমার মনের যে ইচ্ছা তা পূর্ণ হোক, তোমার মনের ইচ্ছা মানে ঠাকুরের ইচ্ছা। তখন স্বামীজি আবার প্রণাম করেছেন, সাষ্টাঙ্গ প্রণাম করে তখন এরকম পেছন ফিরেই চলে এসেছেন। এই হচ্ছে বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। একদম যে মায়ের কাছে যখন যেতেন একদম ছোট খোকারটি বালকের মতো হয়ে যেতেন, যখন তার ইচ্ছার উপর, তার আশীর্বাদের উপর সবকিছু নির্ভর। আরেকটা ঘটনা বলি, যখন তিনি বিদেশ যাবেন তখন তো ঠাকুর স্থূল শরীরে নেই, তখন তিনি সন্দিহান তার যাওয়া উচিত নাকি যাওয়া উচিত নয়। তখন সাধু সন্ন্যাসীরা আবার ওসব দেশে কি বলে কালা পানি মানে হচ্ছে নদী, এরকম সমুদ্র পার হয়ে কোথাও যাবে না, এরকম সব বিধিবাধ্যকতা রয়েছে, নিষেধ রয়েছে। তখন তিনি যাবেন কি যাবেন না, যাওয়া উচিত, এসব সব মনের মধ্যে তোলপাড় করছেন। তখন তিনি একদিন স্বপ্নে দেখেন যে শ্রীরামকৃষ্ণ সমুদ্র পার হয়ে চলে যাচ্ছে তরঙ্গের উপর দিয়ে এবং নরেন্দ্রকে বলছেন আয় আয়, এরকম আহ্বান করছেন। তো এটা তার দর্শন ঠিক না ঠিক নয় তাও তিনি বুঝতে পারছেন না। তখন তার মনে আসলো মা তো রয়েছেন, মার ঠাকুর হচ্ছে অভেদ, মায়ের অনুমতি যদি পাওয়া যায় তাহলে আমি বুঝবো ঠিক। তখন মাকে তিনি পত্র লিখেছেন, স্বামীজি পত্র লিখেছেন যে এরকম আমি এরকম ইচ্ছা, এরকম যেতে চাই। তো অনেকদিন পরে সন্তানের খবর পেয়েছেন মা, খুব আনন্দ, পত্র এসছে, খুব আনন্দ হয়েছে তার। সন্ন্যাসীদের তো কোনো খবর টবর থাকে না, খুব আনন্দ হচ্ছে তার মা। কিন্তু সাথে সাথে আর একটা বিষাদ, তিনি বাইরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। তো সন্তানকে কি মা কখনো এরকম অনেক দূরে যেখানে কেউ নেই, কোনো নিশ্চয়তা নেই,
কোথায় কি থাকবে খাবে এরকম কোনো ইয়ে নেই, এখানে কি যেতে দিতে পারে? কখনো না। মায়ের মন যেরকম হয়, তখন মায়ের মনটা কাঁপতে শুরু করেছে, অনুমতি দেওয়ার জন্য একটু তিনি রাজি নয়। তো ওই দিনই ঠিক অনুরূপভাবে শ্রীরামকৃষ্ণ মাকে দর্শন দিয়ে এই ঘটনাটারই পুনরাবৃত্তি করেছে। মাকে বলছেন তুমি ওকে যেতে দাও। যে তিনি দেখতে পাচ্ছেন মা যে ঠাকুর চলে যাচ্ছে তরঙ্গের উপর দিয়ে, আর স্বামীজিকে পেছন পেছন নিয়ে যাচ্ছে। তো এটা দর্শন হওয়ার পরে তখন বুঝতে পারছেন স্বামীজি হচ্ছে ঠাকুর দ্বারা সর্বস্বভাবে রক্ষিত, তার কোনো অসুবিধা হবে না। তখন তিনি অনুমতি দিয়েছিলেন, বাবা যাও। স্বামীজি সে অনুমতি পেয়ে তখন সবাইকে বলছে হ্যাঁ আর কোনো চিন্তা নেই, মায়ের অনুমতি হয়ে গেছে, এখন আর কোনো কিছুর ভয় নেই, আমি যাবই। তো এখন পরবর্তীতে স্বামীজি বলেছিলেন যে কিভাবে তিনি বিশ্ববিখ্যাত বিশ্ব জয় করেছেন, নরেন্দ্র থেকে বিবেকানন্দ হয়েছেন। তিনি বলছেন, এক কথায় বলছেন তিনি এক আশীর্বাদ দিলেন। তিনি মানে কে? তিনি হচ্ছেন মা, শ্রী শ্রী মা এক আশীর্বাদ দিলেন, আমি হুপ করে পগার পার। এই কথাটা উল্লেখ আছে, পগার পার বলেছেন। যে হুপ মানে হচ্ছে হনুমান হুপ করে দেয়, পগার শব্দের অর্থ হচ্ছে ছোট ডোবা নালা। এই তো এত বড় সমুদ্রকে তিনি পগার পার বলেছেন, ছোট ডোবা নালা বলেছেন, তার মানে কি? তো তার মানে এরকম হতে কেউ কেউ বলে, কোনো খুব প্রাচীন মানুষরা বলেছেন, বিজ্ঞ একদম বলেছেন এটা সাগর হতে পারে, আসলে সাগরই। তো সাগর মানে কিভাবে? যখন আমরা হনুমান যখন সমুদ্র পার হয়েছিলেন, তার কোনো ক্লেশ হয়নি, কোনো কষ্ট হয়নি। কিভাবে পার হয়েছেন? তার কাছে ওই সমুদ্রটাই একদম একটা ডোবার মতো। তো স্বামীজি বলছেন তখন সমুদ্রটাই, এত বড় কাজটাই আমার কাছে খুব সামান্য কাজ মনে হচ্ছে। কেন? মায়া আশীর্বাদ আছে। মায়া আশীর্বাদ থাকলে না আমরা যত বড় কাজই আমাদের করতে অসুবিধা হোক বা আমরা বোধ করি ভয় পাই, মায়ের নাম নিয়ে শুরু করলেই ওটা কিন্তু এরকম আমাদের কাছে অনায়াসে নিষ্পন্ন হয়ে যাবে। তখন স্বামীজি বলছেন সমুদ্রটাকে, এই বৃহৎ কাজকেই তার এরকম ক্ষুদ্র মনে হয়েছে। তিনি এই সব জগৎকে মাতিয়ে দিয়েছেন একমাত্র মায়ের আশীর্বাদে। এই জন্য তিনি বলেছেন আমি হুপ করে পগার পার বলছেন। বলছে আমাদের, আচ্ছা ঠিক আছে। এখন আরো একটা ঘটনা বলি। মা তখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রয়েছে। এসব ঘটনা জানা আছে, তবু একটু বলি কি তাৎপর্য, যে ঘটনাগুলোর ভিতরে কি রয়েছে। মা তখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রয়েছে। আপনারা যারা বেলুড় মঠে গেছেন, পাশেই নীলাম্বর বাবু, তো ওখানে মায়ের ঘরটা সব আছে। তো মা ওখানে ঘর থেকে নেমে না, যে সোপান সিঁড়ি রয়েছে, সিঁড়ি মানে হচ্ছে গঙ্গায় যে ঘাট রয়েছে, ঘাটের সোপানের সিঁড়িতে তিনি বসছেন, 2 ধাপ নেমে বসছেন। তো বসে ভাবছেন, যে ভগবত ভাব নিয়ে ভাবছেন। তো তিনি দেখলেন হঠাৎ করে তার পাশ দিয়ে না শ্রীরামকৃষ্ণ ঠাকুর নেমে চলে গেল গঙ্গায়। গঙ্গায় মিশে গেল, তার শরীরটা গঙ্গায় মিশে গেল, গঙ্গাময় হয়ে গেলেন। মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গায় পরিণত হলেন। তো একটু পরে দেখেন নরেন্দ্র তার পিছন পিছন গিয়ে ওই যে শ্রীরামকৃষ্ণ গঙ্গা হয়ে গেছে, সেই গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি সবাইকে ছড়িয়ে দিচ্ছে। আর অসংখ্য জনতা সব, যার মাথার উপর এক বিন্দু জলের ফোঁটা পড়ছে, বিন্দু জল পড়ছে, সেই সাথে সাথে মুক্ত হয়ে যাচ্ছে। তো মা এটা দেখেছেন, বলছে নরেন্দ্র হচ্ছে এরকম ঠাকুরের কাজের জন্য এসছেন। তো এরকম নরেন্দ্র হচ্ছে ঠাকুরের ভাব এরকম ছড়াবেন, ব্রহ্মবাড়ি গঙ্গাবাড়ি এরকম ছড়াবেন। আর সেই ভাব যারা গ্রহণ করবে, শ্রীরামকৃষ্ণের ভাব যারা গ্রহণ করবে, তারা মুক্ত হবেই হবে। তার অর্থ হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব নিতে পারলেই মুক্তি, তার কোনো বিন্দু মাত্র দ্বিধা নেই। আমরা মুক্তির জন্য এত তপস্যা করি, এত হ্যাটমুন্ড হয়ে অমুক হয়ে সমুখ হয়ে, বলছে কোনো কিছুর দরকার নেই। যে শ্রীরামকৃষ্ণের ভাব গঙ্গায় যদি আমরা স্নাত হতে পারি, স্নাত হতে হবে না, স্নান মানে হচ্ছে পুরো ডুব দেয়া, যে এক বিন্দু জল যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু মুক্ত, শ্রীরামকৃষ্ণের ভাব নিলেই। আরো এরকম রয়েছে, স্বামীজি সম্পর্কে দেখেছেন এই যে এই কামার পুকুরে ঠাকুর আসছেন, ঠাকুরের পা থেকে গঙ্গার স্রোত বইছে, আর দেখছেন সব নরেন্দ্র বাবুরাম সব রয়েছেন। আর দেখলেন কি নরেন্দ্র ঠাকুরের সাথে শ্রীরামকৃষ্ণের সাথে মিশে গেছেন একটু পরে। তো এই ঘটনা যখন স্বামীজিকে বলা হয়েছে, যে এই ঘটনাটা আমাকে বলা উচিত হয়নি কেন, তার মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ আর হচ্ছে স্বামীজি 1, 2 নয়। এটা মা দর্শন করেছেন, মা বলতেন এরকম, বলছে এই ঘটনা তার স্বামীজির শরীর থাকা অবস্থায় স্বামীজি শুনেছেন। বলছে এই ঘটনা আমাকে বলা উচিত হয়নি, কারণ আমার তো অহংকারও হতে পারে, আমার মধ্যে দিয়ে রামকৃষ্ণ কাজ করছেন,
আমি রামকৃষ্ণ হয়ে কাজ করছি। এখন এসব তো বলেছেন, এখন দেখি মা মা সম্পর্কে স্বামীজি কি বলছেন, একদম আমরা সংক্ষেপে উল্লেখ করে অনেক কিছু বলেছেন, ওখান থেকে প্রধান কথাগুলো আমরা উল্লেখ করছি। কাকে? শিবানন্দ মহারাজকে বলছেন, গুরু ভাইকে বলছেন, আমাদেরই বলা সমান। আমরা ধরে নিই আমাদেরই বলছেন, আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো শুনলে মনে হবে আমাকেই বলছেন, আমি ধরে নিলাম আমাকেই বলছেন। বলছেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারিনি গোড়ার নিম কিছুই, ও যে বুঝতে পারেনি। স্বামীজি বলছেন ও যে এখনো কেউ পারছ না, ও যে আগেও তো বুঝতে পারোনি, এখনো পারছ না তাকে বুঝতে। ও যে আবার নিরাশ করছেন, বলছে ক্রমে পারবে, আমরা ক্রমে কর্মে তাকে পারবো, তাকে যে বুঝতে পারছি তা কিন্তু নয়, ক্রমে পারবো। বলছে ভায়া আমাদেরকে বলছে আর কি, তখন বলেছেন মহাপুরুষ মাঝকে আমাদের বলছে, আমাদের ভায়া বলছে শক্তি বিনা জগতের উদ্ধার হবে না, এই শক্তি ছাড়া কিছুই হবে না, জগতের উদ্ধার হবে না। আচার্য শঙ্কর বলছেন যে বিন্দু মাত্র স্পন্দনও সম্ভব নয় এই শক্তি ছাড়া। যে অবতার পুরুষ বলি আর আমরা বলি, আমাদের এই নড়াচড়া করছি শক্তির জোরেই তো করছি, এই দেখতে পাচ্ছি তাও শক্তি, কিন্তু এই সব শক্তির গুণেই করছি, ওদের শক্তি ছাড়া জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী পুনরায় সে মহাশক্তি জগতে এসছেন, জাগাতে এসছেন, মা ঠাকুরানী এসছেন এই শক্তি জাগিয়ে তুলতে। আমরা তো একদম শক্তিহীন ভাবছি নিজেদের। যে মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বেশি। বাপের কৃপা মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কৃপা, শ্রীরামকৃষ্ণের কৃপার চেয়ে না মায়ের কৃপা স্বামীজি বলছেন আমারকে অনেক বেশি আমার উপর। যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও, যে মায়ের উপর যার ভক্তি নেই তাকে হচ্ছে ধিক্কার, তার কিছুই হবে না, জীবনে কোনো কিছুই হবে না। তো আরেকটা কথা এখানে পরে বলেছেন, বলছে নিরঞ্জনানন্দ সম্পর্কে স্বামীজি বলছেন, বলছে নিরঞ্জন লাঠিবাজি করে, মানে হচ্ছে হাঁক ডাক করে, কোনটা কোথায় করে ঠিক নেই, ভুল কাজও করে ফেলে। বলছে তার লাঠি হজম হয়ে যায়, কেন? তার মায়ের উপর খুব ভক্তি। তা আমরা তো অনেক সময় এলোমেলো কাজ করে ফেলি, কি করি তার ঠিক নেই, আমাদের মাথা ঠিক থাকে না, ক্রোধান্বিত হয়ে যায়, বুদ্ধি ঠিক নেই। বলছে যে আমাদের এরকম বুদ্ধির যদি এলোমেলো হয়, আমরা যদি ভুল কাজ করেও ফেলি, পাপ কাজ হোক এলোমেলো কাজ হোক করেও ফেলি, বলছে মায়ের উপর ভক্তি থাকলে ওই কাজটা হজম হয়ে যাবে, ওইটা কোনো দোষের হবে না। বলছে যা করি না কেন মায়ের উপর ভক্তি থাকলেই হবে। স্বামীজি এসব বলছেন। তো এই মা সম্পর্কে স্বামীজি আরেকটা একটা ঘটনা বলি, স্বামীজি সম্পর্কে অন্যদের কিরকম ধারণা। তো স্বামীজি বেলুর মঠে বসে আছেন, তার চেলারাও বসে আছেন, শিষ্যরা আর কি বসে আছেন। তো স্বামীজি জিজ্ঞেস করছে হঠাৎ করে যে তোরা যদি আমার চেয়ে বড় কাউকে পাস, বড় কোনো মহাপুরুষকে পাস, নিশ্চয়ই আমাকে ত্যাগ করে যাবি। তখন সবাই প্রায় একযোগে বলছে না স্বামীজি, আপনাকে কি ত্যাগ করতে পারি? আপনার আশ্রয়ে আছি, আপনাকে গ্রহণ করেছি সব মনে প্রাণে, আপনাকে তো কখনো ত্যাগ করতে পারি না। আরেকজন বলছে সম্ভবত উনি কানাই মহারাজ। তো আরেকজন বলছেন ওখান থেকে, বলছে আমি ত্যাগ করে দেব। বলছে আপনার চেয়ে যদি বড় কাউকে পাওয়া যায় না, তাহলে আপনাকে ত্যাগ। তো সবাই তো হা হয়ে রয়েছে এরকম। বলছে কিভাবে? বলছে যখন আমাকে আমার মানে হচ্ছে ওই সাধুর বলছে না, যখন আমার অন্য কাউকে আপনার চেয়ে বড় বলে মনে হবে, তখনই তো আমি মন থেকে আপনাকে ত্যাগ করে দিলাম, রইলেন কোথায়? তার জীবনে কখনো আপনার থেকে বড় বলে আমায় কাউকে মনে করতে পারবো না, আপনাকে আমি সর্বস্বরূপে গ্রহণ করেছি নিজের জীবনে। শিষ্যরা এরকম বলেছেন যে আপনাকে যখন বড় বলে, আপনার চেয়ে কেউ বড় আছে বলে মনে হবে, তখন তো আপনাকে ত্যাগ হয়ে গেল মনে মনে। মনে মনে কখনো আসবে না যে জগতে আপনার চেয়ে কেউ বড় রয়েছে। তো এই যে কে নাগ মহাশয় বিখ্যাত, এই যে বাংলা, এই ঢাকা, নারায়ণগঞ্জ কার জন্য বিখ্যাত জানেন? নাগ মহাশয়ের জন্য বিখ্যাত হয়ে গেছে, রামকৃষ্ণের সঙ্গে। তো নাগ মহাশয় বেলুর মঠে দেখতে গেছেন, স্বামীজিকে দর্শন করতে গেছেন। তো স্বামীজিকে দর্শন করতে গিয়ে বলছেন আজকে আমার জীবন ধন্য হয়ে গেছে। স্বামীজির সামনে দাঁড়িয়ে বলছেন আজকে আমার জীবন ধন্য হয়ে গেছে, আপনাকে দর্শন করতে এলাম। জয় জয় শঙ্কর, জয় শঙ্কর। যে সাক্ষাৎ শিব দর্শন হল, আজকে সাক্ষাৎ শিব দর্শন করছি। এই বলেই স্বামীজিকে নাগ মহাশয় সাষ্টাঙ্গ প্রণাম স্বামীজির সামনে। তখন স্বামীজি বলছেন কি করছেন, উঠুন। আবার হাত ধরে এরকম উঠিয়েছে। তো আবার নাগ মহাশয় বলছেন, যখন স্বামীজি কিছু বলতে যাচ্ছেন যে আপনার শরীর ভালো আছে কিনা, বলছে শরীরের কথা বাদ দিন,
বলছে আমি কি এমনি বলছি, আপনি ভাবছেন আপনাকে তোষামত করে প্রশংসা করে এসব বলছি? বলছে ঠাকুর আমাকে দেখিয়ে দিচ্ছেন, দিব্যভাবে আমি দেখতে পাচ্ছি আপনাকে, শিব দাঁড়িয়ে রয়েছে, এই জন্যই বলছি। এটা যে প্রশংসা করে বা কিছু একটা করে বলছি না, আমি দেখতে পাচ্ছি সাক্ষাৎ শিব দাঁড়িয়ে রয়েছেন। এই যে দর্শন হচ্ছে এটা ঠাকুরের কৃপাই হচ্ছে, ঠাকুরের কৃপায় আমি আপনাকে দর্শন করছি দিব্যভাবে, এই জন্যই এই কথাটা বলছি। আমরা বলেছিলাম যে প্রথম যে শিবস্বরূপ স্বামীজি বিবেকানন্দ, যে সাক্ষাৎ শিব যাচ্ছে মাকে দর্শন করতে, তাও নিজে নিজে ভাবছেন এর গম জল খাচ্ছে, এই দেখুন শিব। আরো অনেক ঘটনা আছে শিব হিসেবে দর্শন করেছেন। তো আমরা আর এগোই না। আমরা বলেছিলাম শ্রীরামকৃষ্ণের সাথে স্বামীজির কি সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে, নরেন্দ্রনাথকে কিভাবে দেখতেন, স্বামীজি কিভাবে দেখতেন, এটা হয় পরে হবে, পরের অংশটা থাক, এটা পরে হবে। আমরা আজকে দেখেছি কি, যে প্রথম হচ্ছে স্বামীজিকে মা কিভাবে দেখতেন। স্বামীজিকে মা দেখতেন সাক্ষাৎ, যেখানে স্বামীজির পূজা হবে না সেখানে ঠাকুর পূজা গ্রহণ করবেন না। বলছেন ঠাকুরের মাথার মণি, যে ঠাকুর যদি স্থূল শরীরে থাকতেন তাহলে স্বামীজিকে কোলে করে নরেনকে কোলে বসাতেন, পাশে নয়, পাশে তো একটু দূরত্ব থাকে, একদম কোলে বসাতেন, এরকম বলছেন। ঠাকুরের হাতের যন্ত্র, ঠাকুর আর নরেন পৃথক নয়। আর সেই নরেন শ্রীমাকে কি বলছেন, বলছেন হচ্ছে তিনি আমার উপর সবচেয়ে বেশি কৃপা করেছেন। বলছে তিনি হচ্ছেন পবিত্রতা স্বরূপিণী, তিনি সব পাপ টাপ স্পর্শ মাত্রই গ্রহণ করতে পারেন, এই জন্য তাকে কেউ স্পর্শ করবে না। বলছে তিনি ছাড়া জগতের উদ্ধার হয়নি। আমাদের বলছেন যে আমরা কেউ মাকে চিনতে পারছি না, আসলে তিনি কি জিনিস বসে রয়েছেন, আমরা বলি সঙ্গজননী, আমরা ঠিক চিনতে পারছি না, তবে আমাদের নিরাশও করছে না। বলছে কালে পারবে, সময় হলে, যখন সময় হবে তখন পারবে। এসব মা বলে, স্বামীজি বলেছেন মায়ের সম্পর্কে, কে শিব বলেছেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।